নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে বুধবার 15 তারিখ, 15ই মে। জাস্ট মার্কেট বন্ধ হলো। তো বুধবার যেমন ভিডিও করি সেই ভিডিওই আজকে আপনাদের কাছে বলবো। তো আজকের দু একটা পার্ট আছে। ফার্স্ট হচ্ছে যারা ম্যাগাজিন নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক মেসেজ এসছে, ম্যাগাজিনের টাকা তো উঠেই গেছে, তার থেকে বেশি প্রফিট পেয়েছেন এই দুদিনের মধ্যে। তো যাই হোক, একটা কথাই আমি আপনাদের বলতে চাই যে এই ম্যাগাজিনটা কিন্তু 2030 সালকে দেখে আমি তৈরি করেছি। তো ভাববেন না স্টকগুলো 15%, 12%, 10% বেড়ে গেছে মানে এখানেই খেলা শেষ। এটা একদমই নয়, এটা হচ্ছে শুরু। মাঝখানে পয়সা নিয়ে আপনারা তুলে নিয়েছেন বা কেউ তোলেননি সেটা অন্য কথা, কিন্তু ম্যাগাজিনগুলোর যে স্টকগুলো দেওয়া আছে এগুলো কিন্তু 2030 সালকে লক্ষ্য করে দেওয়া আছে। তার মানে কি স্টকগুলো নিচে পড়বে না? অবশ্যই পড়বে, এবং পড়লে সুবিধে। যে সাপোর্টগুলো দেওয়া আছে সেই সাপোর্টগুলো এলে আরও বাই করতে পারবে। লং টার্ম রাখতে হবে, 5 বছরের টাইম ফ্রেমে দেওয়া আছে। তখন গিয়ে দেখবেন, বা যে প্রসেসে বলেছি কোন জায়গাটায় গিয়ে প্রফিট বুক করতে হবে, কতটা করতে হবে, যা বলা আছে, তারপর দেখবেন যে ভ্যালু কিভাবে কি হয়। এটা আমার নিজস্ব ধারণা, আপনাদের বলেছি, আপনারা প্রচুর মেসেজ করেছেন যারা নিয়েছেন। এটা একটা পার্ট গেল, এবং এটা আজকে না, এটা এর আগের যে 3টে ম্যাগাজিন, সেই 3টে ম্যাগাজিনও কিন্তু এইভাবেই কাজ হয়েছিল। তো যারা জানেন তারা প্রথমেই ম্যাগাজিন নিয়েছেন, তার ফলও পেয়েছেন। এটা গেল ম্যাগাজিনের পার্ট। এখনও যদি কেউ মনে করেন ম্যাগাজিন নেওয়ার, নিতে পারেন, অসুবিধে নেই, কারণ এটা কিন্তু দুদিনের জন্য ম্যাগাজিনটা নয়। এবারে আসি মার্কেটের পার্টে। মার্কেটের পার্ট বলতে গেলে মার্কেট যা বলা ছিল সেই রকমই চলছে। ভোলাটিলিটি বলা ছিল প্রচণ্ড আকারে হবে। এই এসিটা অফ করে দাও, হ্যাঁ ঠান্ডা লাগছে, এসিটা অফ করে দাও। যেটা বলছিলাম যে মার্কেট যা ভোলাটিলিটি হবে বলেছিলাম সেই রকমই কিন্তু ভোলাটিলিটি চলছে, এবং এটা কিন্তু চলবে 4 তারিখ 5 তারিখ অবধি, নেক্সট মাস অবধি চলবে। এই ভোলাটিলিটির মধ্যে কাজ করলে খুবই ভালো যদি নিজেদের ফরে থাকে, আর উল্টো দিকে হলে গণ্ডগোল। তো যাই হোক, আজকে নিফটির যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে ক্লোজ হয়েছে 22,200। রেজিস্ট্যান্স দেখছি আমি 22,367, সাপোর্ট আছে 22,060। সব ক্যাশ লেভেল বলছি, এবং এটা দুদিনের জন্য, কারণ আবার আমি শুক্রবার ভিডিও করবো, এটা দুদিনের জন্য বলছি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ক্লোজ দিয়েছে 47,687, রেজিস্ট্যান্স হচ্ছে 48,200, 160 থেকে 200, আর সাপোর্ট হচ্ছে 47,100। এই রেঞ্জটা মানে প্রায় ব্যাঙ্ক নিফটি 1000 রেঞ্জের মধ্যেই খেলতে পারে, কারণ এখন ভোলাটিলিটি বাড়বে, এবং স্টক স্পেসিফিক কাজ হবে, এবং যেটা কল বা পুট যাই নিই না কেন উইদিন 10 মিনিট 15 মিনিটের মধ্যে কাজ হচ্ছে। যেমন আজকে একটা দারুণ ঘটনা হলো, যেটা হচ্ছে 22,300 পুট, 103 টাকা দাম। আমি জাস্ট টাইপ করছি, টাইপ করতে কয়েক সেকেন্ড লাগে, সেই টাইপ করতে করতে দেখলাম 22,300 পুটটা 103 থেকে 144 টাকা হয়ে গেল, তারপর ওটা 194 টাকা হয়ে গেল। এইভাবেই চলছে। কলেতেও তাই দেখা গেল, খুব কুইক কিন্তু মানি দিচ্ছে। মানে যদি সঠিক জায়গায় সঠিক স্ট্রাইক প্রাইস ধরে ঢোকা যায় তাহলে খুব কুইক রিটার্নটা দিচ্ছে, আর যদি না ঢোকা যায় তাহলে ঠিক এইভাবেই মারছে। ঠিক আছে, এছাড়াও যেটা বলা ছিল যে স্টক স্পেসিফিক কিন্তু কাজ হবে। যেমন আজকে দেখা গেল নিফটি ব্যাঙ্ক নিফটি মাইনাস, এলটি কিন্তু প্লাস। এলটি ক্যাশ গ্রুপের মধ্যেও দেওয়া ছিল, আমাদের অপশান গ্রুপে যেটা টেলিগ্রাম গ্রুপ সেখানেও এলটির কল দেওয়া ছিল। এলটির প্রত্যেকটা কলই টার্গেট অ্যাচিভ করে গেল।
মার্কেট যেরকমই হোক না কেন স্টক স্পেসিফিক কিন্তু কাজ হবে। এনএমডিসি অপশান কাল আমরা ধরে নিয়ে গেছিলাম, আজকে টার্গেট অ্যাচিভ হয়ে গেল। 4,500 টাকার লট, 1 টাকা মানেই 4,500 টাকা পাওয়া যায়। এইভাবে কাজ। এছাড়া যারা আমাদের জেনারেল টেলিগ্রাম গ্রুপে আছেন, সেখানে ক্যাশে আমি আদানি পাওয়ার দিয়েছিলাম। আদানি পাওয়ার কালকে দিয়েছিলাম, আজকের মধ্যে 2খানা টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, এবং সেটাও কিছু নাও 5-7%-এর হয়তো আরও বেশি হতে পারে। তো এইভাবে স্টক স্পেসিফিক কিন্তু কাজ হবে। আপনারা স্টকগুলো দেখুন, ট্র্যাক করুন, ঘাঁটুন। চার্ট আপনারা অনেকেই দেখতে জানেন, সেই চার্টগুলো দেখুন, মনে হয় উপকারে পাবেন। তবে মার্কেট সম্পর্কে আমি আজকে তো আমেরিকার আবার একটু খবর টবর আছে রাত্রিবেলা, তো আমি কালকের জন্য মার্কেটটাকে একটু নেগেটিভ দিকেই মনে হচ্ছে। যেরকম মানে ক্যান্ডেল ফ্যান্ডেলগুলো তৈরি করেছে বা আদার্স কিছু জিনিসপত্র থেকে কালকে একটু নেগেটিভ লাগছে। তবে মার্কেট আওয়ার্সে যদি দেখি না রিভার্স হয়ে যাচ্ছে, তখন আমরা আবার অন্যরকম চিন্তা করব। তবে মার্কেট যে জায়গায় আছে সেই জায়গা থেকে মনে হয় না ইমিডিয়েট একদম নিউ হাই হয়ে যাবে বলে কিছু বলা যাবে, এখনও সেই জায়গায় নেই। সেল অন রাইস মার্কেটের এখনও একই অবস্থা। এই যেগুলো আসছে এগুলো বাউন্স আসছে, হতে পারে যে লোটা আমরা করে এসেছি সেই লো কিন্তু আবার ব্রেক করতে পারে, কিন্তু কনফার্মেশন এখনও পাওয়া যাচ্ছে না। তবে এই কনফার্মেশনটা এখন আছে, যেটা হচ্ছে মার্কেট সেল অন রাইসেই আছে, বাই অন ডিপ মার্কেট নয়। কারণটা বারবার বলেছি, মার্কেটের মতো তৈরি করে নেবে। আমরা শুধু চার্ট, টেকনিক্যাল, কিছু সেন্টিমেন্ট, কিছু মানুষ কি চিন্তা করছে, টিভি কোন দিকে নিয়ে যাচ্ছে, এগুলোকে রিডিং করে কোন দিকে যেতে পারে সেইটা বিচার করতে হবে। যদি সেই রকমভাবে বিচার করা যায় তাহলে আমার মনে হয় নিশ্চয়ই পয়সা পাওয়া যাবে। কম লটে কাজ করুন, পয়সা নিন, ভালো পয়সা নিশ্চয়ই হবে। ছোট্ট কাজ করেও কিন্তু ভালো পয়সা এখন পাওয়া যাচ্ছে। বেশি বড় লট নিয়ে টেনশান বাড়িয়ে কোনো লাভ নেই। ছোট কাজ করলে মনে হয় পয়সা পাওয়া যায়। আর একটা, লসটা তাড়াতাড়ি কাটবেন। লস হলো রেখে দিলাম, অপশানের ক্ষেত্রে বলছি, ক্যাশের কথা বলছি না। অপশানের ক্ষেত্রে লস চলছে, অনেক হচ্ছে, আবার রেখে দেবো, হাতে এখনও 5 দিন 7 দিন টাইম আছে, এই জিনিসটা করবেন না, তাহলে লসটা কিন্তু বেড়ে যাবে। আর উইকলি কলপুট নিয়ে যারা কাজ করেন তারা দিনের দিন সেগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করবেন, কারণ উইকলি কলপুটের ওই মোমেন্টাম যে চেষ্টা হবে, মোমেন্টাম চেষ্টার জন্যেই উইকলি কলপুট, এছাড়া কিন্তু নয়। বাইয়ের ক্ষেত্রে বলছি। আর যারা মানে কোন দিকে ওভারঅল মার্কেট যাচ্ছে ট্রেন্ড হিসাবে দেখছেন, তারা অবশ্যই মান্থলি কলপুট নিয়ে কাজ করলে আমার মনে হয় কিছু ভালো ফল পেতে পারেন। তো আজকে এইটুকুনি ছিল ভিডিও। ভালো করে কাজ করুন, যেমন প্রত্যেকবারই বলি, একটুখানি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা বাজিয়ে দিন। কিছু মনে হলে বলবেন, যদি আমি পারি তো নিশ্চয়ই সবারই রিপ্লাই দিই। আর মেন যেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এটা আমি বারবার বলছি, রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু চলবেন। রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট যদি না করতে পারেন তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে নিজের। ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটালটা হচ্ছে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালটাকে সবসময় রাখার চেষ্টা করবেন। কারণ আপনার ট্রেনিং আছে, সব আছে, কিন্তু আপনার কাছে যদি র মেটেরিয়ালটাই না থাকে, মানে টাকা, তাহলে আপনি টাকার বাজারে কিন্তু কাজ করতে পারবেন না। তো এইটা বড় জিনিস শেখার, যে টাকাটাকে সেভ করে ম্যানেজমেন্ট করে কাজটা করতে হবে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট শুক্রবার যেমন ভিডিও করব। ধন্যবাদ, নমস্কার।